এই যে আমরা নওগাঁ জেলা এবং নওগাঁ থানা অধীনের আমরা পল্লী এলাকার লোক, আমাদের সবজি আবাদ আমরা সবচেয়ে বেশি করি। এই যে দেখেন আমাদের কপিগুলো হয়েছে, দেখেন কত সুন্দর কপি হয়েছে। বর্তমান কপি কাটা শুরু হয়ে গেছে। আমাদের কপি কার্তিক মাস থেকে শুরু হয়েছে। এই যে আমাদের কপিগুলো দেখতেছেন, এখানে কপিগুলো শেষ হয়ে গেছে। এখন বর্তমান এর ভিতরে আমরা আবার কপির চাষ করব। একটা জমিতে 3 বার করে কপির চাষ হয়। এই যে দেখেন আমার ভাই, এটা ঠিক আমার কপি নয় তো, আমার এক ভাইয়ের কপি। উনি একজন কৃষক, আদর্শ কৃষক। উনি সবসময় সবজি চাষ করেই থাকে। তবে আপনারা দেখেন ওনার সঙ্গে একটু কথা বলে দেখি উনি কী বলে। উনি একজন সবজি চাষি। বাবা কেমন, মানে এদিকে আসতো বাবা। বাবা তুমি এই সবজি চাষ করে কেমন লাভবান হচ্ছে? তো মোটামুটি এবারে যে পরিমাণ বাজারের দাম আছে, এই পরিমাণ থাকলে মোটামুটি একটা লাভের আশঙ্কায় আশা করা যায়। হ্যাঁ। তবে তুমি কি এই সবজি চাষে আগ্রহী? হ্যাঁ, আমরা তো সবজি চাষে আগ্রহী এবং ভবিষ্যতেও করবো আমরা এটা। আচ্ছা, তবে এই সবজি চাষ যে আপনাদের এলাকা, এই এলাকাটা উঁচু এলাকা, এখানে সবজি চাষটা কেমন হয়? মোটামুটি যদি অতি বৃষ্টির কারণে অন্যান্য সবজি বা সবজি কিছুটা নষ্ট হয় এবং হয়েছে কিছু, তো মোটামুটি ভালো আছে আর কি। তবে তোমাদের এই এলাকায় শুধু সবজি চাষটা সবচেয়ে ভালো হয়, তাই না? উঁচু এলাকা দেখতেছি। সবজিটা ভালো হয় আর কি। মানে নওগাঁর মধ্যে তোমাদের এই এলাকাটাই সবচেয়ে উঁচু জায়গা। হ্যাঁ, এই যে ভাই, এই যে যেটা শুনলেন, ইনি একজন আদর্শ কৃষক। উনি সবসময় সবজি চাষ নিয়ে থাকে। আমাদের এখানে নওগাঁ জেলা গাঁজামহল, যেটাকে ঐতিহাসিক বলা আছে, আগে ইতিহাসে বলা হয়েছে নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত। তখনকার ইতিহাসে বলা ছিল নওগাঁ জেলা গাঁজার জন্য বিখ্যাত। আমাদের এটা গাঁজামহল, আমাদের এইখানে গাঁজা চাষ হইতো। তো এখন বর্তমান আমরা গাঁজা চাষ সরকার থেকে নিষিদ্ধ। আমাদের এই উঁচু জমি, এইখানে এখন আমরা সবজি চাষ করে আমাদের কৃষকরা জীবন নির্ভর করতেছে। এবং ওই কলা বাগান, গাভী, গরু ইত্যাদি কিছু চাষ করে আমরা জীবিকা নির্ভর করতেছি। তবে আল্লাহর রহমতে এই বছর উনি যারা বলতেছে সবজিতে সে ভালোভাবে চলতেছে। একদম যে অধিক কোনো লাভ তাও না, তবে মোটামুটি সংসার চালানোর মতো তাদের চলতেছে। তাহলে বাবা, তুমি কি এই সবজি চাষে আগ্রহী? হ্যাঁ, অবশ্যই। তবে তোমার কি কলা চাষ আছে? হ্যাঁ, কলা কত বিঘা আছে বাবা? 1.5 বিঘা। আচ্ছা, 1.5 বিঘা মানে কলাও আছে। দেখেন এই কৃষকের ধরেন যে কফির মাটি মনে হয় 2 থেকে 2.5 বিঘা তার কফি চাষ করেছে, আবার 2 থেকে 2.5 বিঘা সে কলা চাষ করেছে। হ্যাঁ, ইনি একজন আদর্শ কৃষক। ঠিক আছে, এই যে এইটুকু আমরা ভিডিও দেখালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।